মাছের ঝোল দিয়ে ভাত খাবো, আবার ওয়েট লুজও করব। এটা মনে হয় আমাদের প্রত্যেক বাঙালিরই একটা স্বপ্ন। তাই জন্যই আজকে সেরকমই একটা রেসিপি নিয়ে চলে এসেছি। অনেকেই ভাবতে পারে ভাত আবার ওয়েট লুজ। হ্যাঁ, ভাত খেয়েও কিন্তু ওয়েট লুজ করা যায়। কারণ ভাতের পরিমাণটা যদি একদম অল্প নিয়ে তার সাথে হেলদি বিভিন্ন ভেজিটেবলস আর ফিশ, চিকেন রাখা যায় তাহলে কিন্তু ভাতেও খুব সুন্দর ওয়েট লুজ করা যায়। আজকে তোমাদের সাথে সেরকমই একটা ওয়েট লুজ মাছের ঝোলের রেসিপি শেয়ার করব। এটা আমার চ্যানেলের প্রথম ভিডিও। যদি তোমাদের ভালো লাগে তাহলে সবাই একটু পাশে থেকো। তো প্রথমে আমি কিছুটা কাতলা মাছে নুন হলুদ মাখিয়ে আগে থেকে রেখে দিয়েছিলাম। তারপর মাছগুলোকে অল্প তেলে দিয়ে ভেজে নেব। তার জন্য কিন্তু একটা ননস্টিকের কড়াই হলে ভালো হয়, কারণ এই কড়াইতে অল্প একদম তেলের মাছগুলো বেশ সুন্দর ভাজা হয়ে যায়। মাছগুলো ভাজতে ভাজতেই ততক্ষণে আমি একটা ব্রকলি এরকম ছোট ছোট টুকরো করে, ফুলকপি যেরকম দিই আমরা সেরকমভাবে কেটে রেখে দিয়েছি। ব্রকলি কিন্তু ওয়েট লুজের জন্য ভীষণ হেল্প করে, তাই আমি এই মাছের ঝোলে ব্রকলি ইউজ করেছি। এখানে কিন্তু তোমরা চাইলেই তোমাদের ঘরে যা যা ভেজিটেবলস অ্যাভেলেবেল আছে সেগুলো কিন্তু দিতে পারো। আমি আর এর মধ্যে বেশি কিছু দিলাম না, কারণ ওই বেঙ্গলি অথেন্টিক মাছের ঝোলের ব্যাপারটা তাহলে চলে যাবে। তাই শুধু ব্রকলিটা ইউজ করেছি। তারপর মাছগুলো ভেজে নিয়ে ওই তেলের মধ্যে দেখো একটুখানি তেল রয়েছে, ওর মধ্যে একটু জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে ব্রকলিগুলো হালকা করে অল্প ভেজে নেবো একদম। দেখো বারবার করে তোমাদের কিন্তু নেড়ে নেড়ে তেলের পরিমাণটা দেখিয়ে দিচ্ছি, একদমই কিন্তু কড়াইতে তেল নেই। তার মধ্যে হালকা একটু নুন দিয়ে ব্রকলিগুলোতে ঢেকে রেখে দেবো, এমনি হয়ে যাবে। ততক্ষণে আমি এই মাছের ঝোলে যা যা মশলা দেবো সেটা করে নিই। একটা গোটা টমেটো, কয়েকটা কাঁচা লঙ্কা আর এক টুকরো ছোট আদা আর জিরের গুঁড়ো এর মধ্যে দিয়ে ভালো করে সবকিছু পেস্ট করে নেব। এই পেস্টটা করতে যতক্ষণ লাগলো ততক্ষণে দেখো ঢাকা খুলে দেখতে পাচ্ছি ব্রকলিটা কিন্তু অলরেডি হয়ে গেছে, কারণ এটা সেদ্ধ হতে বেশি টাইম লাগে না। ওই ভাপে দিয়েছিলাম যেটুকু হয়েছে তার মধ্যেই মশলাটা দিয়ে কষিয়ে নেব। তেল তো নেই, জল দিয়ে কিন্তু মশলাটা কষিয়ে নেব। আর এর মধ্যে দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো। আর মশলাটা কষাতে কষাতে এর মধ্যে আমি একটু একটু জল দিতে থাকবো, তাহলেই কিন্তু এটা কষানো হয়ে যাবে। আর এখানে দিয়ে দিচ্ছি দেখো একটু গুড়। যেহেতু এখানে ওয়েট লুজের কথা মাথায় রেখে রেসিপিটা করছি, তাই চিনির বদলে একটু গুড় দিলাম। যে কোনো সবজিতেই আমি আবার একটু মিষ্টি দিতে পছন্দ করি, তাহলে রান্নার ব্যালেন্সটা বেশ সুন্দর বজায় থাকে। দেখো মশলাটা কিন্তু অলরেডি কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো। যতটা আমি মাছের ঝোলটা রাখতে চাই ততটা পরিমাণে আমি জলটা দিয়ে দিলাম। এরপর ঝোলটা ফুটে এলে এর মধ্যে এক এক করে সব মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে ভালো করে একটু ঝোলের মধ্যে ডুবিয়ে দিয়ে এটা আমি ঢাকা দিয়ে ৫ মিনিট ফুটতে দেবো। তারপরেই ব্যাস মাছের ঝোল হয়ে যাবে। এরপরে আমি এর মধ্যে একটু গরম মসলা দিয়ে দিচ্ছি। আর একটু ঘিও দিয়েছিলাম, সেটা আবার ভিডিওতে নেওয়া হয়নি। তো ঘি দিলেও কিন্তু বেশ ভালো লাগে। কে কে আমার মতন আছো বলো তো, যারা মাছের ঝোলেও ঘি দাও? এই দেখো আমার মাছের ঝোল একদম কমপ্লিট। এইভাবে কিন্তু তোমরাও চাইলে বানিয়ে খেতে পারো। খেতে কিন্তু বেশ সুস্বাদু হয়েছিল। এই মাছের ঝোলের রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক আর সাবস্ক্রাইব করে দিও। টাটা, দেখা হবে এরকমই আরো অন্য কোনো ভিডিওতে। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।